সবাইকে স্বাগত। গত ১২ ঘণ্টায় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল তেহরান এবং ওয়াশিংটন। বিশেষ করে ইসলামাবাদে চলমান বৈঠক এবং মধ্যপ্রাচ্যের রণকৌশল নিয়ে এসেছে একাধিক ব্রেকিং নিউজ। চলুন দেখে নিই গত কয়েক ঘণ্টার সবচাইতে বড় 10টি আপডেট। ১. ইসলামাবাদের ডিল, ইরানের উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত। খবর, গত কয়েক ঘণ্টার আলোচনার পর রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র একটি বড় ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। খসড়া চুক্তি অনুযায়ী যদি ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কমিয়ে আনে তবে ওয়াশিংটন ইরানের জ্বালানি খাতের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। ২. পেন্টাগনের নতুন সামরিক কৌশল, মধ্যপ্রাচ্যে ড্রোন কুইক রেসপন্স ফোর্স। সিবিএস নিউজ জানিয়েছে পেন্টাগন আজ ভোরে ঘোষণা করেছে যে তারা মধ্যপ্রাচ্যে একটি নতুন ড্রোন রেসপন্স ফোর্স মোতায়েন করছে। ইরানের সাম্প্রতিক ড্রোন সক্ষমতা মোকাবিলা করতেই যুক্তরাষ্ট্রের এই দ্রুত পদক্ষেপ। ৩. তেহরানের পাল্টা হুঁশিয়ারি, অবরোধ না উঠলে পিছু হটব না। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে জানানো হয়েছে যে যদি যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যাংকিং সেক্টরের ওপর থেকে নিষেধাজ্ঞা না সরায় তবে ইসলামাবাদ বৈঠক সফল হওয়া অসম্ভব। তেহরান এখনও তাদের দাবিতে অনড়। ৪. মার্কিন কংগ্রেসের ভিতর বিদ্রোহ, ইরান চুক্তির বিরোধিতা। ফক্স নিউজ জানাচ্ছে রিপাবলিকান সিনেটররা ট্রাম্প প্রশাসনের এই সম্ভাব্য শান্তি চুক্তির তীব্র বিরোধিতা শুরু করেছেন। তাদের দাবি ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক ছাড় দেওয়া মানে তাদের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধকে উৎসাহিত করা। ৫. পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি জোরদার। বিবিসির ভোরের আপডেট অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি অতিরিক্ত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আজ পারস্য উপসাগরের প্রবেশপথে অবস্থান নিয়েছে। পেন্টাগন একে রুটিন মুভমেন্ট বললেও বিশ্লেষকরা একে ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন। ৬. ওয়াশিংটনে সাইবার অ্যালার্ট, ইরানি হ্যাকারদের লক্ষ্যবস্তু মার্কিন বিদ্যুৎ কেন্দ্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে গত ১২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় একাধিক বড় ধরনের সাইবার হামলার চেষ্টা চালানো হয়েছে। এফবিআই সন্দেহ করছে এর পেছনে তেহরান সমর্থিত হ্যাকিং গ্রুপগুলো জড়িত থাকতে পারে। ৭. ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও নতুন বাজেট পেশ। রয়টার্স জানিয়েছে আন্তর্জাতিক চাপের মুখে থাকলেও ইরান আজ তাদের নতুন অর্থ বছরের বাজেট পেশ করেছে, যেখানে সামরিক খাতে বরাদ্দ অবিশ্বাস্যভাবে বাড়ানো হয়েছে, যা বিশ্ব মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। ৮. হোয়াইট হাউসের সিচুয়েশন রুম বৈঠক। গত রাতে মার্কিন প্রেসিডেন্ট তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। সিবিএস নিউজ জানিয়েছে ইসলামাবাদ বৈঠকের সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তী সামরিক পদক্ষেপ কী হতে পারে তা নিয়েই এই আলোচনা। ৯. জর্ডান সীমান্তে ড্রোন ভূপাতিত করল মার্কিন সেনারা। আল জাজিরা জানাচ্ছে গত কয়েক ঘণ্টা আগে জর্ডান সিরিয়া সীমান্তের কাছে একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ধারণা করা হচ্ছে ড্রোনটি ইরানপন্থী কোনো গোষ্ঠীর মাধ্যমে প্রেরিত হয়েছিল। ১০. তেলের বাজারে প্রভাব, ইরানের প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা। ইরানের তেল বাজারে ফেরার গুঞ্জনে গত ১২ ঘণ্টার অপরিশোধিত তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। রয়টার্স জানিয়েছে যদি আজ চূড়ান্ত চুক্তি সই হয় তবে তেলের দাম ব্যারেল প্রতি $৫ থেকে $১০ পর্যন্ত কমতে পারে। আমেরিকা কি পারবে ইরানকে শান্ত করতে, নাকি এই শান্তি বৈঠক শুধুই সময়ের অপচয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এই উত্তপ্ত পরিস্থিতির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।